বন্ধুরা এখানে এন্ট্রি করার জন্য 50,000 সোমো প্রয়োজন। আমি চেষ্টা করতে পারি কারো কাছ থেকে ডোনেশন নেওয়ার জন্য। রাশিয়ান আর উজবেক? রাশিয়ান। আমি ওনার কাছে রাশিয়ান ভাষায় দেখাচ্ছি আমার ভ্রমণে সাহায্য করার জন্য। আমি একটা মেসেজ লিখেছি, উনি যদি আমাকে কিছু ডোনেশন করেন আর কি। আমি প্রথমবার এই উজবেকিস্তানের মেট্রোতে উঠতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমি এখানে পার্কে বসাচ্ছিলাম আর এখানে আমাকে 3জন স্টুডেন্ট, ইউর ইউনিভার্সিটি স্টুডেন্ট? ওকে ওকে। এন্ড ইউর নেম? Nilufai, and you? Muslima. And you? Azri. Hello everyone, good morning and welcome back to my channel. আমি এই মুহূর্তে আছি উজবেকিস্তানের রাজধানী শহর তাশকন্দে এবং এটা হচ্ছে একটা প্রাইভেট এরিয়া। আমি গতকাল রাতে স্টে করেছি এখানে লোকাল ট্রাভেল কমিউনিটি থেকে একজন ট্রাভেলারের বাসায়, এবং সেই বাসাতে ওই আমার বন্ধুটি আমাকে সকালের ব্রেকফাস্ট করালো। গতকাল রাতে তাকে যখন আমি বলেছিলাম এখানের আশেপাশে কোন কোন জায়গা আমার ঘোরার মতো আছে, কোন কোন জায়গাতে আমি ঘুরতে পারি, সে আমাকে সবগুলো জায়গা রাশিয়ান অ্যাপস ইয়ান্ডেক্স ম্যাপস যেটাতে চলে সেখানে আমাকে সব কিছু সেভ করে দিয়েছে যেন আমি এই জায়গাগুলো ঘুরতে পারি। এবং আমি যে জিনিসটা জানতাম না, তাশকেন্ট শহর আসলে ওয়াকিং ফ্রেন্ডলি, লাইক আমি হেঁটে হেঁটে অনেক জায়গা ট্রাভেল করতে পারি, ঘুরতে পারি। এবং তারপর সে সকালে আমাকে ব্রেকফাস্ট করার সময় আবার আমাকে ডিরেকশন দিল কীভাবে আমি ঘুরবো। তারপরে সে তার অফিসে বেরিয়ে গেল এবং আমি এখন জাস্ট বের হলাম রেডি হয়ে, যেন আমি আমার ডেস্টিনেশনগুলোতে আজকে ঘুরতে পারি। তো আমি চেষ্টা করব আজকে তাশকেন্ট শহর হেঁটে হেঁটে যে জায়গাগুলো আমি ভিজিট করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে। আমি যার বাসায় উঠেছি সে একদম তাশকন্দের সেন্ট্রাল এরিয়াতে থাকে, আর এখান থেকে ফার্স্ট যে লোকেশনটা সেটা হচ্ছে মাত্র 870 কিলোমিটার, 10 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। তো আমি এই জায়গাতে প্রথমে যাচ্ছি। এখানে রাশিয়ান ভাষায় নাম লেখা, তাই আমি নামটা বলতে পারছি না এক্স্যাক্টলি। আমি যে 3জন ট্যুরিস্ট নিয়ে এসেছিলাম তাদেরকে তাশকন্দ শহর এবং তাজিকিস্তানের বুসরা শহর ঘোরাতে, তাদের এই ট্রাভেল এবং ট্যুরটা শেষ হলো এবং তাদের টাকা দিয়েই তাদেরকে ঘোরালাম। আর এখান থেকে আমার কোনো বেনিফিট থাকেনি। আর আমি হচ্ছে উইদাউট মানি ট্রাভেল করছিলাম ওলেশিয়ান। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন তারা অবশ্যই জানেন। তো আমার কাছে এখন জিরো মানি তো আছে বলতে 3টে এটিএম কার্ড আছে যেখানে কোনো টাকা পয়সা নেই। বাট আমি কাল থেকে যখন শূন্য ছিলাম, একজন কিরগিস্তানের একজন ভদ্রলোককে, উনি উজবেকিস্তান ঘুরতে আসছিলেন, তো ওনাকে আমি বলি আমি আমার হোস্টের বাসায় যাব, যে ট্রাভেলার ফ্রেন্ডের বাসায় থাকবো আমি তার বাসায় যাব, এবং ওনাকে আমি বলি যে আপনি কি আমাকে হেল্প করতে পারেন, আমি ট্রাভেলে বের হয়েছি ওলেশিয়ান কান্ট্রি, লাইক এই সিচুয়েশনটা ওনাকে বলি। দেন হচ্ছে উনি আমাকে 50,000 সোমো লাইক বাংলাদেশি টাকায় হচ্ছে 450 টাকার মতো উনি আমাকে স্পন্সর করেন ট্রান্সপোর্টেশন বাবদ। দেন ওনাকে থ্যাংক ইউ জানিয়ে দেন আমি হচ্ছে এই টাকা নিয়ে বর্তমানে এখনও চলছি। দেন জানি না এটা নিয়ে আজকে পর্যন্ত চলা যাবে কিনা, বাট আজকে আমি আবার আর কোনো মানুষের কাছ থেকে ট্রাই করবো এবং সেটা আপনাদের সামনে ভিডিওতে আমি দেখাবো। আমার উজবেক বন্ধু আমাকে যে জায়গাগুলো সেভ করে দিয়েছে তার থেকে প্রথম যে জায়গা ছিল কাছে, আমি সেই জায়গাতে চলে আসলাম এবং এই জায়গাটার নাম হচ্ছে অনহর পার্ক বিচ। এবং এখান দিয়ে একটা নদী গেছে, ছোট্ট একটা নদী চারিপাশ দিয়ে, আর এখানের থেকে একটা গুড স্মেল আসছে। আমি সবসময় বলে থাকি যে নদী থেকে ঠান্ডা একটা এয়ার আসে যেটা আসলে স্নিগ্ধতায় ভরিয়ে দেয়। এবং এখানে চারিপাশে হচ্ছে এই লেক এবং লেকের পাশে হচ্ছে রাস্তা, দুদিকে দুটো রাস্তা গেছে এবং পার্কটা বেশ সুন্দর। এটা একটা পার্কের মতোই, বাট হচ্ছে পাবলিকের জন্য চলাচলের রাস্তাও। জায়গাটি বেশ সুন্দর, বাট আমি যাচ্ছি আমার নেক্সট সেভ প্লেসে। জায়গাটির নাম হচ্ছে মিনর মহল্লা। আমার বন্ধু আমাকে সেভ করে দিচ্ছে প্রায় 6 থেকে 7টা প্লেস, বাট আজকে সবগুলো জায়গা আমি হেঁটে ঘুরতে পারবো কিনা জানি না, বাট ও বললো ঘোরা যাবে, কারণ প্রত্যেকটা থেকে ওয়াকিং ডিস্টেন্স বেশি একটা দূরে না। হোয়ার ইজ দিট প্লেস? Minor মহল্লা। সেভ করা দ্বিতীয় যে প্লেসটি ছিল মিনর মহল্লা, এখানে ক্লোজ বলা হচ্ছে, এখানে ঢোকা যাবে না এখন, এটা কিছুদিনের জন্য বন্ধ হয়ে গেছে। তখন আমি থার্ড প্লেসে যাচ্ছি। তো আমার সেভ করা তৃতীয় প্লেসটি হচ্ছে তাশকন্দ টাওয়ার। আর এখান থেকে তাশকন্দ টাওয়ার দেখা যাচ্ছে, যেহেতু তাশকন্দ টাওয়ারটি অনেক বড়, আমার এখান থেকে দেখা যাচ্ছে 2.6 কিলোমিটার। এখন 2.6 কিলোমিটার জায়গা আমি হেঁটে যাব। অনেক জায়গা হাঁটলাম তাশকন্দ শহরে এবং আমি কোথাও নোংরা অথবা দুর্গন্ধযুক্ত জায়গা আমি দেখতে পাই নাই। বাট বেশ পরিষ্কার আমার কাছে মনে হচ্ছে তাশকন্দ শহর, অ্যান্ড বেশ অর্গানাইজ। তাশকন্দ টাওয়ারটি মূলত এদিকেই দেখাচ্ছে,
কিন্তু আনফরচুনেটলি এই জায়গাটা আমি চিনি। আমি লাস্টবার যখন এসেছিলাম তাশকন্দে এবং কিরগিজস্তান এম্বাসির জন্য আমি ভিসা পেমেন্ট করেছিলাম এই ব্যাংকে এসে, এনবিইউ অর্থাৎ ন্যাশনাল ব্যাংক অফ উজবেকিস্তানে। আমি চলে এসেছি তাশকন্দ টিভি টাওয়ারে। তো এটা বেশ পপুলার এখানে তাশকন্দে, লাইক তাশকন্দে যারা আসে না কেন এই টিভি টাওয়ারটাতে আসে। বন্ধুরা, এখানে এন্ট্রি করার জন্য 50,000 সোম প্রয়োজন, যা বাংলাদেশি টাকায় 465 টাকার মতো। কিন্তু আমি গতকাল একজনের কাছ থেকে স্পন্সর নিয়েছিলাম ট্রান্সপোর্টেশন বাবদ, কিন্তু এই টাকা যে টাকা অ্যাভেলেবল আছে সেটাতে আমাকে আজকের দুপুরে খাবার খেতে হবে। এখন আমি পারবো না যদি এই টাকা দিয়ে আসলে আমি এন্ট্রি করে নেই। তো আমি চেষ্টা করতে পারি কারো কাছ থেকে ডোনেশন নেওয়ার জন্য, যে আমি এখানে এন্ট্রি করব, আমাকে কিছু আপনারা চাইলে হেল্প করতে পারেন আমার এই ভ্রমণে। তো এখন আমি দেখছি আসলে এখানে লোকাল কার কাছ থেকে টাকা নেওয়া যায়। রাশিয়ান আমি ওনার কাছে রাশিয়ান ভাষায় দেখাচ্ছি আমার ভ্রমণে সাহায্য করার জন্য। আমি একটা মেসেজ লিখেছি, দেখি উনি যদি আমাকে কিছু ডোনেশন করেন আর কি। এনি মানি, এনি 10,000 somo, 20,000 somo, any. I am এখানে আমি একজনকে জিজ্ঞাসা করলাম আমাকে হেল্প করতে পারবেন কি না, বাট উনি ব্যর্থ। এখন আমাকে অন্য কাউকে দেখতে হবে। আমি একটা মেসেজ লিখেছি এখানে এন্ট্রেন্সের জন্য যে এই টাকাটুকু প্রয়োজন আমি কারো কাছ থেকে নেব, বাট কেউ যদি না দেয় তাহলে আমি এখান থেকে মুভ করব আমার নেক্সট যে প্লেস ওইটাতে চলে যাব। আমার এই টাওয়ারে যাওয়া হচ্ছে না জাস্ট বিকজ আমার এখানে যে এখানে এন্ট্রেন্সে যে টাকা প্রয়োজন হয় 50,000 সমনি, অর্থাৎ বাংলাদেশের টাকায় 450 বা 60 টাকার উপরে। এর জন্য আমি আসলে যেতে পারছি না। সো কোনো ব্যাপার না, আমি নেক্সট টাইম আবার আসবো এই এখানের টাওয়ার দেখতে। এখন মেট্রো করে যাব যে জায়গায় আসলে নেক্সট ডেস্টিনেশন, তো ওই জায়গায় এখন যাব। বন্ধুরা, আমি যাব এখন আমার তৃতীয় প্লেস যে আমির তিমুর স্কোয়ারে এবং হচ্ছে হোটেল উজবেকিস্তান। এবং আমি আজকে ফার্স্ট টাইম উজবেকিস্তানের মেট্রো করে যাব। আর আমি এখন চলে এসেছি উজবেকিস্তানের একটি মেট্রো স্টেশনে। তো বন্ধুরা, আমি এখানে মেট্রো স্টেশনে আসার পরে টিকিট নিয়ে একজন বাইকে জিজ্ঞাসা করি, উনি মূলত তাশকেন্দ থেকে উজবেকিস্তানের। আর আমার বদলে উনি টিকিট কাটলেন, উনি টিকিট কাটেন না, ওনার কার্ড দিয়ে আমাকে এন্ট্রি করে দিলেন। আর আমি এখন যাবো আমির তিমুর স্কোয়ারে, এখন মেট্রোর অপেক্ষায় আছি। সো থ্যাংক ইউ ব্রাদার। আমি প্রথমবার এই উজবেকিস্তানের মেট্রোতে উঠতেছি। My name is Jamshed. Jamshed? Yes. Okay, I will find on you Instagram. Oh. Very much. Okay, bye. Goodbye. Okay. Nice to meet you. Nice to meet you. তো বন্ধুরা, আমি চলে আসলাম এই মুহূর্তে আমির তিমুর মেট্রো স্টেশনে। আমি যাচ্ছি আমির তিমুর মেট্রো স্টেশন থেকে আমির তিমুর স্কোয়ারে। বন্ধুরা, আমি এই মুহূর্তে চলে এসেছি আমির তিমুর স্কোয়ারে। আমার পিছনে দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে উজবেকিস্তানের মানে এখানে আমির তিমুর স্কোয়ারে আসলে মাস্ট ভিজিটেড একটা প্লেস, এবং এটা মেট্রো স্টেশন থেকে খুব একটা দূরে না, খুব কাছেই। What do you think is the role of artificial intelligence in education? Artificial intelligence and what? Education. Education. Oh, like artificial intelligence is different and education is different. Like who makes AI? Like people makes AI. AI cannot answer everything. Like I am traveling Uzbekistan. If I ask ChatGPT, you know ChatGPT? Yes. Yeah. If I ask ChatGPT about Amir Timur, and they will show me the answer about what I write in social media, what I write in my blog post or Google, anything. They will ask from social media, but they cannot answer from the local. They cannot show the real view. So that's why we need to learn. We need more educated people, and we need to travel. This is the difference for education and AI. Thank you. Yeah, thank you very much. So আমি এখানে পার্কে বসাছিলাম, আর এখানে আমাকে তিনজন স্টুডেন্ট, ইউর ইউনিভার্সিটি স্টুডেন্ট? Yes. Hello. Okay. And your name? Niloufar. Nilufar. And you? Muslima. And you? Azri.
আসবির ওকে ওকে ওনারা আমি এখানে বসেছিলাম আর হচ্ছে ওনারা এসে চ্যাট জিপিটি এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড এডুকেশন সম্পর্কে আমার সাথে একটা কন্টেন্ট ক্রিয়েশন করছেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you very much. উজবেকিস্তানে এতটা গরম নেই, কিন্তু আমি আমির তিমুর পার্কে আসার পরে প্রায় 30 মিনিটের মতো একটা বেঞ্চে বসে আছি জাস্ট বিকজ রোদের কারণে। এখানে রোদের তাপ প্রচুর, লাইক তাপটা থেকে বেশি হচ্ছে লাইক চোখ দিয়ে আমি তাকাতে পারতেছি না সানগ্লাস ছাড়া। এখন আমি যাব হচ্ছে হোটেল উজবেকিস্তানে, যে হোটেল উজবেকিস্তানটা বেশ পপুলার, মানুষ যেখান থেকে আসে না কেন হোটেল উজবেকিস্তানটা ঘুরে যায়। তো আমি এখন হোটেল উজবেকিস্তানটা দেখতে যাব। বন্ধুরা আমার পেছনে দেখতে পাচ্ছেন হোটেল উজবেকিস্তান, এবং এই হোটেল উজবেকিস্তানটা বেশ পপুলার। মানুষ এখানে থাকার জন্য বেশি না, এখানে দেখার জন্য আসে, ছবি তোলার জন্য আসে। এবং এই হোটেল উজবেকিস্তান 1974 সালে সর্বপ্রথম তাদের গেস্টকে আমন্ত্রণ জানিয়েছিল। লাইক 1974 সালে প্রথম গেস্ট এখানে থেকেছিল, আর হচ্ছে এই পর্যন্ত এই হোটেলটি এখনও চালু রয়েছে এবং প্রচুর পরিমাণ টুরিস্ট সেই একটা ফিল নেওয়ার জন্য এবং ঐতিহাসিক একটি এবং পুরনো একটি হোটেলে থাকার জন্য এখানে আসে। তো যারা পছন্দ করে ঐতিহাসিক জিনিসের সাথে তাদেরকে ব্লেন্ডিং করবে, তারা মূলত এই হোটেলে এসে থাকে। তো আমি মূলত এখন দেখতে আসছিলাম হোটেল উজবেকিস্তান। এই হচ্ছে হোটেল উজবেকিস্তানের ভিউ। এখান থেকে শুরু করেছিলাম আমার আজকের জার্নি। ওইখানে এসেছি ফিরে হেঁটে হেঁটে প্রায় 15 কিলোমিটারের মতো আজকে হাঁটা হয়েছে। হেঁটে হেঁটে ঘুরেছি এবং একটা জায়গায় মেট্রোতে গিয়েছি মাত্র, তাও আবার আরেকজনের স্পন্সরে, এবং লাঞ্চ করলাম আরেকজনের। কিছু ভদ্রলোক লাঞ্চ করালো আমাকে। তো আজকের দিনটা প্রায় শেষ। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।